সুতরাং তারপরেও আমরা কয়েকজন মিলে আমি এরকম ছেলেপিলে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়ে ভালোই করেছিলাম। হারানোর মূল কারণটা কি ছিল জানেন? এখানে দেখেন বসে আছে প্রথম যদি আমাদের এই যে আমাদের মাহবুব গুরু আছে, আমাদের গুরু ভাই আছে, অনেকেই আছে যারা কিন্তু দুদিন পরে এখানে থাকবে না, দুদিন পরে এখানে কিন্তু আর থাকবে না। সুতরাং দেখবে কিনা এই দেখার লোকের অভাবে কিন্তু গত পাঠাঘাটটা শেষ হয়ে গেছে। সুতরাং আমি অনুরোধ করবো যারা আপনারা দূরে আছেন তারা সাহায্য করবে, অবশ্য দেখবেন ঠিক আছে সাহায্যকারী ভার বিচার থাকবে, পদের জন্য থাকবে না। এখানে যারা স্থানীয় লোক থাকবেন তারাই কেবল বড় থাকবেন, যারা দেখভাল করবে, অন্যথায় এটা দেখবে না। ধরেন উদাহরণস্বরূপ গুরু দিলাম, গুরু কদিন দুদিন পরে চলে যাবে ঢাকায়, ও কবে আসবে আল্লাহ জানে না, ঠিক হবে। সুতরাং এই লোকের পদ দিয়ে কোনো লাভ হবে না, পদ দিলেই এই প্রতিষ্ঠান হবে। কিছু কথা বলবো, অর্থ কোনো সমস্যা নয়, সমস্যা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি ভালো না হয় কোন প্রতিষ্ঠান টিকতে পারে না। একটা প্রতিষ্ঠান যে হেডমাস্টারই হোক, হাই স্কুল হোক, প্রাইমারি হোক, ইউনিভার্সিটি কলেজ হোক, যদি প্রিন্সিপাল সাহেব হেডমাস্টার সাহেব যদি উপযুক্ত না হয় সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকতে পারে না। আমার এখন কথা বলেছিল যে এই স্কুলের মাস্টারের জন্য খুব শান্তি পাই, যখন একটা স্কুলের কথা বলছিল, তেমন কেন বলতে স্কুলের হেডমাস্টারটা খুব হেডমাস্টার। সুতরাং প্রতিষ্ঠান যারা ধরি প্রতিষ্ঠান প্রধান যে হবে তাকে হতে হবে 1 নম্বর, তাহলে প্রতিষ্ঠান চলবে। আমরা যত পয়সাই দিই না কেন, যত সাহায্যই করি না কেন, যত অনুদান দিই না কেন, প্রতিষ্ঠান প্রধান যদি 1 নম্বর না হয় আমাদের কাজ হবে 2 নম্বর। সুতরাং আমি যাদের প্রতিনিধিরা যারা আমার স্নেহভাজন ছাত্ররা আছেন, যারা খুব বড় বড় পদে আছেন, তাদেরকে অনুরোধ করবো তোমাদের সাহায্য আমাদের লাগবে, কিন্তু আন্তরিকতার ঘাটতি কিন্তু বলে কিন্তু হবে না। পদ পালানো, আমি সভাপতি যারা, আমি সেক্রেটারি হতে পারবো, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত সময় না। যারা শ্রম দেবে তারাই হবে এই প্রতিষ্ঠানের দায় দায়িত্ব গ্রহণ করবে। 1 2 3 হচ্ছে এটাই যে এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, সবাই সবাই খেয়াল ব্যস্ত। এটা আমার পরিবার থেকে যদি একটু সচেতন না হই, আমার ছেলে হবে, আমার পুত্র হবে, আমার নাতি হবে, আমার নাতি হবে, সুতরাং এই ফ্ল্যাটটা আমাদের একটু কম করতে হবে। আমাদের একটা বয়স বন্ধ যেন ফ্ল্যাট আমরা প্রত্যেক পরিবার থেকে আমরা সচেতন থাকি, তাহলে